রিঅ্যারেঞ্জমেন্ট, এই চারটি রিঅ্যারেঞ্জমেন্ট আমি তোমাদের ফাইনাল মডেল টেস্টে যেগুলো দিয়েছি, তোমাদের একটু কঠিন। আসলে রিঅ্যারেঞ্জ গুলো তোমাদেরকে আমি যে পিডিএফ এর সাজেশন দিয়েছি তোমাদের ফাইনালি সেইগুলো পড়লে মোটামুটি যথেষ্ট, যেগুলো তোমরা পিডিএফ নিয়েছো। তার ফাঁকে একটু কঠিন কিছু রিঅ্যারেঞ্জ দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি যে কঠিন আসলে আমরা কি করবো, তাই একটু কঠিন প্রশ্ন এগুলো দিয়েছি। তো দেখো চেষ্টা করি আমরা পারি কিনা। এগুলো কঠিন প্রশ্ন, এত কঠিন প্রশ্ন ডিগ্রিতে দেয় না, সবগুলো কঠিন প্রশ্ন দেয় না, দু একটা প্রশ্ন হয়তো একটু কঠিন দিয়ে থাকে, বাট এত কঠিন প্রশ্ন ডিগ্রিতে খুব একটা দেয় না। তারপরেও আসলে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, মানে হয়ে যায়, মানে কঠিন এসে যায়, কি করবো, জাস্ট একে থেকে একটু নিজেদের প্রস্তুত করে রাখছি। তো দেখো এ নম্বরে কি বলেছে, এ নম্বরে কথাটা হলো সত্যিকারের সুখ। তাহলে সত্যিকারের সুখ ইংরেজি ট্রু হ্যাপিনেস, সাবজেক্ট হচ্ছে ট্রু হ্যাপিনেস, সত্যিকারের সুখ, ট্রু হ্যাপিনেস, সত্যিকারের সুখ। আচ্ছা, তারপর ভার্ব কনসিস্টস, নিহিত রয়েছে ইন সেলফ স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন। ট্রু হ্যাপিনেস, সত্যিকারের সুখ, কনসিস্টস ইন সেলফ স্যাটিসফ্যাকশন, সত্যিকারের সুখ আত্মতৃপ্তির মধ্যে নিহিত থাকে বা থাকে আর কি। এরপর বি নম্বরে কি রয়েছে, বি নম্বরে রয়েছে অনেক বড়, বড় না, এটা ছোট আছে। সোয়াইন ফ্লু একটা রোগ, সোয়াইন ফ্লু এটা হচ্ছে একটা রোগের নাম, সোয়াইন ফ্লু। ভার্ব হচ্ছে ইজ, a kind of influenza, influenza। সোয়াইন ফ্লু হলো এক ধরনের, তোমার হচ্ছে সোয়াইন ফ্লু হচ্ছে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগ। আচ্ছা, সি নম্বর দেখো, সি নম্বর বলেছে যে আমাদের উচিত, মানে আমাদের সরকারের উচিত, আমাদের সরকারের উচিত, এটা আগে আমরা বসাই যে আওয়ার গভর্নমেন্ট শুড, আওয়ার গভর্নমেন্ট শুড, আমাদের সরকারের উচিত, আমাদের সরকারের কি করা উচিত, ট্রাই, চেষ্টা করা উচিত, টু সলভ, টু সলভ, আমাদের সরকারের চেষ্টা করা উচিত সমাধান করতে, কি সমাধান করতে। আচ্ছা, দা প্রবলেম, দা প্রবলেম, কঠিন বাক্য, দা প্রবলেম, আমাদের সরকারের চেষ্টা করা উচিত দা প্রবলেম, সমাধান করার চেষ্টা করা উচিত। আচ্ছা, কি কি বাক্য, আচ্ছা আর বাকি রইল কি দেখো, টু সলভ দা প্রবলেম অফ, আচ্ছা, অফ দা লোড শেডিং, অফ দ্য লোড শেডিং। দেখো হলো কিনা, কঠিন বাক্য, আমি অবশ্যই বলেছি কঠিন বাক্য এটা। প্রথমে সাবজেক্ট আমাদের সরকারের, আওয়ার গভর্নমেন্ট, তারপর ভার্ব হচ্ছে শুড ট্রাই, চেষ্টা করা উচিত, কি চেষ্টা করা উচিত, টু সলভ, সমাধান করতে চেষ্টা করা উচিত, দা প্রবলেম অফ দা লোডশেডিং, লোডশেডিং এর সমস্যা সমাধান করতে চেষ্টা করা উচিত। এরপর ডি নম্বর, তোমরা হলো এই কলেজের ছাত্র, তাহলে আগে সাবজেক্ট হচ্ছে তোমার ইউ, তারপর ভার্ব হচ্ছে আর, ইউ আর স্টুডেন্ট, তুমি হলো একজন ছাত্র, অফ দিস কলেজ, অফ দিস কলেজ, তুমি এই কলেজের একজন ছাত্র। আবার কেউ যদি এটাকে ইন্টারোগেটিভ ফরম্যাটে নাও সেটাও হবে, অনেকে ইন্টারোগেটিভ ফরম্যাটে নিতে পারো, অথবা যদি এটাকে তুমি প্রশ্নবোধক বাক্যে করো যে আর ইউ স্টুডেন্ট অফ দিস কলেজ, তুমি কি এই কলেজের ছাত্র, এটা যদি কেউ করো সেটাও হবে, তোমরা যে যেভাবে করে পারো সমস্যা নাই, তোমরা এটা দুইভাবে অনেকে করতে পারো, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে কিন্তু পরীক্ষায় একটাই লিখতে হবে, খবরদার পরীক্ষায় কিন্তু দুইটা পারলেও দুইটা লেখা যাবে না, তাহলে কিন্তু নম্বর পাবা না। পরীক্ষায় তুমি দুইটা বা দুই রকম পারলেও একভাবেই লিখতে হবে। তো রিঅ্যারেঞ্জমেন্ট যে বাক্যগুলো দিয়েছিলাম তোমাদেরকে, এই হচ্ছে আমি সমাধান করে দিলাম, তোমরা সবাই আশা করি রিঅ্যারেঞ্জমেন্ট চারটি বুঝতে পেরেছো। চারটি বাক্যের অর্থ যদি আবার একটু বলি,
প্রথম বাক্যটির অর্থ হচ্ছে সত্যিকার সুখ। ট্রু হ্যাপিনেস, সত্যিকার সুখ, কনসিস্ট নিহিত থাকে ইন সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তির মধ্যে। বি নম্বর বাক্যটির অর্থ হচ্ছে সোয়াইন ফ্লু ইজ আ কাইন্ড অফ ইনফ্লুয়েঞ্জা। সোয়াইন ফ্লু হচ্ছে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগ। সি নম্বর বাক্যটা অনেক বড়। আওয়ার গভর্নমেন্ট শুড ট্রাই, আমাদের সরকারের চেষ্টা করা উচিত টু সলভ, সমাধান করা, দ্য প্রবলেম অফ দ্য লোডশেডিং এর সমস্যাকে সমাধান করা। দুই নম্বর বাক্যটির অর্থ হচ্ছে তুমি হলো এই কলেজের একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট অফ দিস কলেজ। অথবা এটা যদি কেউ প্রশ্নবোধক বাক্যে করতে চাও যে আর ইউ আ স্টুডেন্ট অফ দিস কলেজ, তুমি কি এই কলেজের স্টুডেন্ট, সেটাও করতে পারো তোমাদের ইচ্ছা। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট, এই কঠিন চারটে রিঅ্যারেঞ্জমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি পরীক্ষায় এরকম করে যদি কঠিন আসে তাহলে একটু সমস্যা হতে পারে, বাট আমি তোমাদেরকে বলে দিলাম আমার পিডিএফ এ যে তোমার রিঅ্যারেঞ্জে আমি 53টি বাক্য বোধহয় দিয়েছিলাম, সেইগুলো পড়লেই তোমার জন্য যথেষ্ট। তোমরা যারা ফাইনালে অনলি পাস ফাইনাল সাজেশন ব্যাচে রয়েছে তোমাদের সেগুলো দিয়েছি, সেগুলো তোমরা পড়লেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিওতে যে আলোচনা করলাম বা আজকের ক্লাসে যে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তোমরা জানো যে আমাদের পরীক্ষা 16 তারিখে যেটা ছিল সেটা চেঞ্জ করে 25 তারিখে পরীক্ষা তারিখ দেওয়া হয়েছে, নতুন তারিখ দেওয়া হয়েছে। যদিও বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং, মানে হচ্ছে দেখা যায় অন্যান্য সাবজেক্টের পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষা, এটা একটা উৎকণ্ঠা বা একটা প্রেশারের তৈরি করতে পারে অনেকের কাছে, বা যারা যেভাবে প্রস্তুতি নিয়েছে তাদের হয়তো বিষয়টা ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারে। তো এরই ভিড়ে আমি একটা কথা বলবো, যারা একটু অতিরিক্ত সময় পেয়েছো, তো যারা মনে হয়েছিল যে আমার যে অনলি পাশে স্পেশাল ব্যাচে রয়েছে সেখানে ক্লাস করার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য পারোনি, তাদেরকে বলবো তোমরা যেহেতু একটু এক্সট্রা সময় পেয়েছো, তোমরা সেই অনলি পাশে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো পড়লে তুমি নিশ্চিত পাশ করে যাবে। তো তুমি যদি সেই ব্যাচের ক্লাসগুলো নিতে চাও নিতে পারো। আর যদি ওই ব্যাচের পিডিএফ গুলো নিতে চাও, পিডিএফ গুলো তুমি যদি জাস্ট পড়ো তাতেও তুমি পাশ করে যাবে। তবে পিডিএফ নিয়ে নিজের অবশ্য বুঝে নিতে হবে। পিডিএফ যদিও সাজানো গোছানো ভাবে দিয়েছি, ব্যাচের পিডিএফ গুলো নিতে পারো, শুধু পিডিএফ গুলো কিছু শর্ত সাপেক্ষে এবং অল্প কিছু টাকা পে করে তোমাকে নিতে হবে। আর ব্যাচে যদি ভর্তি হও তুমি, সেখানে ব্যাচের ক্লাস প্লাস এই পিডিএফ তো একসাথে পাচ্ছই। ব্যাচের ক্লাসগুলো অলরেডি 15টি ক্লাস হয়ে গেছে, তো 15টি ক্লাস তোমার রেকর্ডেড রয়েছে। তুমি সেগুলো যদি সময় নিয়ে দেখে নাও তাহলে তোমার পাসগুলো কিন্তু নিশ্চিত হয়ে যাবে, যেহেতু 15টি লাইভ ক্লাসের মাধ্যমে এখানে পাসটা নিশ্চিত করছি। আর পরীক্ষা যতদিন না পর্যন্ত হচ্ছে, মানে ততদিন পর্যন্ত ক্লাস চলমান রয়েছে। সেগুলো ক্লাস আরো ধরো পাচ্ছ তুমি, লাইভ ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এখনো চলছে। তো যারা হচ্ছে অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি এখনো হতে চাও অথবা শুধু পিডিএফটি নিয়ে পড়তে চাও, তোমরা দ্রুততর সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অ্যাডমিনের সাথে মূলত যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। এই নম্বরটা সেভ করে রাখো, 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বিস্তারিত তথ্য জানতে পারো, অথবা কিভাবে কি করা যায় তুমি তার কাছ থেকে কিভাবে পিডিএফ নেওয়া যায়, কিভাবে তোমার ব্যাচের ক্লাসগুলো করা যায়, যারা ব্যাচের ক্লাসগুলো করতে চাও তো তোমরা যোগাযোগ করতে পারো। যে কটা দিন সময় পেয়েছো এই কটা দিন সময় যদি ইউটিলাইজ করো তাহলে যারা পাস নিয়ে সন্দিহান ছিল তাদের হয়তো সমস্যাগুলো কেটে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে বলে পরীক্ষার মানে ইংলিশ পড়াশোনাটা ছেড়ে দেওয়া যাবে না, ফাঁকে ফোকরে তোমাকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। কারণ ইংলিশটা দেখা যায় তুমি যদি অফ করে রাখো তাহলে অনেক জিনিসই তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য সম্পূর্ণ সংখ্যা থাকে আর কি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা কমেন্টে মতামত জানাবে আর রিয়াকশন দিয়ে রাখবে যাতে করে তুমি এই জাতীয় ক্লাসগুলো বারংবার পাও। কারণ ফেসবুক বা ইউটিউব মূলত তোমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তোমার সামনে শো করে থাকে। সো আশা করি তোমরা রিয়াকশন বা কমেন্ট বা শেয়ার করে রাখবে, তাহলে ক্লাসগুলো তোমরা বারংবার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলেছি, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সকল সাবজেক্টের ভিড়ে তোমরা ইংলিশটাকে একটু চাপ রাখো, অন্তত 24 ঘন্টার মধ্যে দিনের ভাগে 1 ঘন্টা বা রাতের ভাগে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন ইংলিশটাকে চালু রাখো, তাহলে আশা করি ভালো হবে। আর যেদিন যে সাবজেক্টের পরীক্ষা, ধরো আজকে যে পরীক্ষাটা রয়েছে দর্শন, ধরো সে পরীক্ষার আগে তুমি কি করলা যে ওই দিন শুধু যে সাবজেক্টের যেদিন পরীক্ষা ওই সাবজেক্ট নিয়ে তুমি ব্যস্ত থাকলা, বাট অন্যান্য যেদিন পরীক্ষা তোমার নেই সেদিন ইংলিশটাকে চালু রাখো। এই যে কটা দিন এক্সট্রা সময় পেলে এর মধ্যে ইংলিশটাকে চালু রাখো, না হলে কিন্তু দেখা যায় অনেক জিনিস তুমি ভুলে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, সবার প্রতি শুভকামনা, সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।